বেগুনগুলো তুলে নিচ্ছি, গাছের একদম টাটকা টাটকা বেগুন। আজকে কিন্তু গাছ থেকে একদম টাটকা বেগুন তুলে নিচ্ছি। আর বেগুনটা কিন্তু আমরা অনেকেই খেতে পছন্দ করি না, শুধুমাত্র ভাজাটাই খেতে ভালো লাগে। আর এই বেগুন দিয়ে এত সুন্দর একটা রেসিপি বানাবো, যেটা কিন্তু থাকলে কিন্তু ভাতের সঙ্গে আর কোনো তরকারি লাগবে না, এটা দিয়ে কিন্তু ভাত খাওয়া যাবে। আর সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর আপনাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট, লাইক, শেয়ার অবশ্যই করো। আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো। জল নিয়েছি আর বেগুনটা কেটে কিন্তু জলে দিয়ে দেবো। একদম এইভাবে 4 পিস করে নিচ্ছি। আর এইখানটা নিচের দিকে এইটা একটা বেগুনের 4 ভাগ করে নিচ্ছি, 1 ভাগের 2 ভাগ করে। দুটো বেগুনের কিন্তু মোট 8 পিস বেগুনের পিস হয়েছে। এটাই কিন্তু আমার হয়ে যাবে আজকে। কেটে জল দিয়েছি, এবার উনুনটা ধরিয়ে বেগুনগুলো আমরা কেটে নেব। একটু বড় বড় সাইজের কেটে নেব। সাদা তেল দিয়েছি কিছুটা বেগুনটা ভাজার জন্য। আর এটা চাইলে সরষের তেলও নিতে পারো, আমরা সাদা তেল খাই তার জন্য সাদা তেল ব্যবহার করছি। বেগুনের উপরে সামান্য একটু লবণ ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো। এবার বেগুনগুলো এই হালকা তেলে দিয়ে দিচ্ছি। বেগুনটা কিন্তু বেশি ভেজে নেব না, এইভাবে একটু এপিট ওপিট করে জাস্ট একটু ভেজে নেব। সেগুলো একটু ভেজে নেব সব দিকে। বেগুনগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কালো জিরে, কালো তিল, এবার দিয়ে দিচ্ছি তেজপাতা, পেঁয়াজগুলো একটু কেটে নিয়েছি বড় বড়, যাতে এইভাবেই গোটা গোটা থাকে। এবার দিয়ে দেবো রসুন বাটা না আদা সেটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো আদা বাটা, কিছুটা আদা বাটা দিয়ে দিচ্ছি।
এবার দিয়ে দেবো কিছুটা হলুদ গুঁড়ো, গুঁড়ো, আর এটা ভালো করে মশলাটা কষিয়ে নেব। একটু হালকা করে একটু জল দেব। একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজগুলো কিন্তু বেশি ভাজবো না, এই আধা ভাজা করে দিয়ে দেবো। একদম মশলাটা কষানো হয়ে গেছে, কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি। আর একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এবার কিন্তু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার ঝোলটা যে জলটা আবার মশলাটা ফুটে গেছে, এবার একটা করে বেগুন দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কাঁচা জিরে বাটা। মশলাটা সব বেগুনের গায়ে লাগিয়ে নিচ্ছি। এবার কিন্তু আমার রেডি হয়ে গেছে বেগুনের তরকারিটা। এবার কিন্তু নাড়িয়ে নেব। বেগুনের তরকারিটা আমার রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিই। বেগুনের রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে, আর কিন্তু দারুণ দেখতে হয়েছে। আর এটা কিন্তু একবার বানিয়ে খেলে তারপরে বুঝতে পারবে কতটা ভালো লাগে। আর আপনাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো ইউটিউব চ্যানেল থেকে, আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।